আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যেই সকলে জেনে গেছেন OnePlus এবার মিড বাজেট সেগমেন্টে একটি ফ্ল্যাগশিপ ক্লিয়ার স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। আর এটি হচ্ছে OnePlus AC2 Pro স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের লেটেস্ট পাওয়ারফুল ও গেমিং একটি শক্তিশালী চিপসেট। একই সাথে থাকছে সুবিশাল মাপের একটি ক্যামেরা সেটআপ, আর থাকছে এই ফোনটিতে একটি অ্যামোলেড প্যানেলের কার্ভ ডিসপ্লে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে OnePlus AC2 Pro এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করেছে গ্লাস। আর ফোনটির পেছনে গ্লাস ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন, তখন এই ফোনটিতে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবুও আমি রিকমেন্ডেশন করবো আপনারা প্রোটেকশনের জন্য এই ফোনটির পেছনে অবশ্যই একটি কভার লাগিয়ে নেবেন। এবং এই ফোনটির থিকনেস করা হয়েছে 74.9 মিলিমিটার। একই সাথে ফোনটির ওয়েট করা হয়েছে 210 গ্রাম। ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট ফাড়ে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। এই ফোনটিকে আপনারা অরোরা গ্রিন অ্যান্ড টাইটানিয়াম গ্রে এই দুইটি কালারেই পেয়ে যাবেন। আর এই ফোনটিতে একটু প্রিমিয়াম লেভেলের ম্যাটেরিয়ালস ব্যবহার করায় ফোনটির ওয়েট কিছুটা বেশি হয়ে গেছে। তবে ফোনটির ওয়েট যে একেবারে বেশি এটাও বলা যাবে না। বাজেট সেগমেন্টে এই ফোনটির ওয়েট কিন্তু যথেষ্ট সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করেছে। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে ব্যবহার করেছে 6.74 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে তো ফুল এইচডি প্লাস রেজুলেশন থাকবে মাস্ট। এছাড়াও এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট। আর ফোনটির এই ডিসপ্লেটিতে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরম্যান্স পেয়ে যাচ্ছেন। আর পিক ব্রাইটনেসের জন্য এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 1600 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 1600 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা যখন লো লাইটের পাশাপাশি সানলাইটে ব্যবহার করবেন, সে সময় ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের আলোর ঘাটতি ফেস করতে হবে না। এছাড়াও এই ডিসপ্লেটি থাকছে HDR10+। আর পিপিআই হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 451 পিপিআই ডেনসিটি। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের আর একটি ম্যাক্রো ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K রেজুলেশনে। এছাড়াও কিন্তু ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে OIS, যার মানে এই ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনের OIS ব্যবহার করায় ফোনটি দিয়ে যখন আপনারা হাতে ধরে ভিডিও রেকর্ড করবেন, তখন ভিডিওতে কোনো ধরনের শেকি ভাব আসবে না। আর সেলফিতে আসলে সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। ফোনটির এই সেলফি ক্যামেরাটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30fps রেজুলেশনে। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে ColorOS 13.1 বেসড অন Android 13। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর চিপসেট। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটি চিপসেট, যার ফলে এই ফোনটিতে আপনারা যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশি স্মুথলি ফেলে করতে পারবেন। এছাড়াও জিপি হিসেবে এই ফোনটি থাকছে Adreno 740। ফোনটিকে আপনারা 12/256, 16/512 অ্যান্ড 24 1TB পর্যন্ত এই তিনটি ভেরিয়েন্টই পেয়ে যাচ্ছেন। এছাড়াও এই ফোনটিতে স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করেছি UFS 4.0। এই ফোনটিতে কেবল আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারছেন, কিন্তু আলাদা কোনো মাইক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারছেন না। আমার মনে হয় এই ফোনটিতে এত ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করার ফলে ফোনটিতে আলাদা কোনো মাইক্রো এসডি কার্ড স্লটের অপশন একদমই প্রয়োজন হয় না। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল মাপের লিথিয়াম পলিমার ব্যাটারি, যাতে চার্জ করার জন্য এই ফোনটির বক্সের সাথে দেওয়া হয়েছে 150 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে এই ফোনটিতে 3.5mm অডিও জ্যাকটি ব্যতীত প্রায় সকল ধরনের ফিচার পেয়ে যাচ্ছেন, যেমন ব্লুটুথ, এনএফসি, ওয়াইফাই, ইউএসবি টাইপ সি পোর্ট সহকারে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে এই ফোনটিতে। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস ইন্ডিয়ার মার্কেটে প্রায় 35,000 রুপির মতো হতে পারে। আর বাংলাদেশি মার্কেটে ফোনটি লঞ্চ হলে তখন এই ফোনটির প্রাইস প্রায় 45 থেকে 50,000 টাকার মতো হয়ে যেতে পারে। তো আপনারা যারা এইরকম বাজেট সেগমেন্টে ভালো মানের একটি গেমিং ফোন কিনতে চাচ্ছেন, তারা কিন্তু এই ফোনটির জন্য অনায়াসে অপেক্ষা করতে পারেন।
তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।